আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, এমন কিছু নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে সময় উপযোগী সিদ্ধান্ত। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। সময় উপযোগী সিদ্ধান্ত বলতে কি? অবশ্যই স্ক্রিনের উপরে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওইখানে লেখা আছে মাদকের সঙ্গে যুক্ত থাকার পর মারা গেলে দাফন না করার সিদ্ধান্ত গ্রামবাসীর। তো প্রিয় দর্শক, এটা হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে ভালো সিদ্ধান্ত, সময় উপযোগী ভালো সিদ্ধান্ত। মাদক সেবনকারী আমাদের সমাজে দিন দিন প্রায় ক্রমাগত বাড়তেই চলেছে। অবশ্যই এই উদ্যোগটা এই গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগ। যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি আমার থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কেননা তারা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে যা বলার বাহিরে। তাদের এই উদ্যোগটা সমাজ এবং জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা আজকে যদি তাদেরকে প্রতিবাদ না করে, এই মাদক সেবনের প্রতিরোধ না করে, তাহলে আমাদের পরের প্রজন্ম যারা আসবে তখন তারা এদের থেকে দেখে দেখে এখন যদি হয় 80%, তখন 100% পরিণত হবে যদি এখন থেকে দমন না করা যায়। একটা কথা, আপনারা সাপোজ একটা যে কোনো জিনিস কাজের না হলে ওই জিনিসটাকে যখন আপনি চিরস্থায়ী করবেন তখন ওইখান থেকে সরানো ওটা অনেক অসম্ভব। সাপোজ একটা গাছকে দিয়ে আমি বলি, একটা বট গাছ যখন একটা গাছকে ফেঁসিয়ে ধরে, যদি আপনি ছোট থাকতে তা না সরিয়ে দেন, ওই গাছটাকে অন্য গাছটাকে মুক্ত না করে দেন, তখন ওই বট গাছটা ফেঁসিয়ে ফেঁসিয়ে এমন এক সময় বট গাছটা অনেক বড় হয়ে যাবে, তখন যেই গাছটাকে ফেঁসানো হয়েছে ওই গাছটা মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো এই জন্য যে কোনো জিনিস অল্প থাকতে যদি ওটার সমাধান না করা হয়, সাপোজ আপনার একটা গায়ে ঘা হয়েছে, যদি আপনি অল্প থাকতে এটা সমাধান না করেন, ডাক্তারকে না দেখান, ওষুধ না খান, তাহলে তো এটা ক্রমাগত বাড়তে থাকবে, তাই না? এইরকম যে কোনো জিনিস অল্প থাকতে যদি সমাধান না করা যায়, তাহলে বড় হলে সমাধান করতে অনেক কঠিন হয়ে যায়। আপনি ছোট্ট একটা সমস্যা আপনি সমাধান করতে অতি তাড়াতাড়ি পারবেন, যখন একটা বড় সমস্যা হবে তখন আপনি অনেক সময় সমাধান করতে পারবেন না। অনেক সময় এত বড় হয়ে যাবে যে আপনি সমাধান শুধু একমাত্র মৃত্যুই, মৃত্যু ছাড়া কোনো সমাধান নাই। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্য, প্রিয় দর্শক, শুধু এই গ্রামবাসী না, আমরা যদি বাংলাদেশে সবাই সব গ্রামে প্রতিবাদ করি এবং মাদকের বিরুদ্ধে লড়াই করি, তাহলে আমাদের দেশ এবং সমাজ বাঁচতে পারবে এবং আমাদের পরের প্রজন্ম যারা আসছে তারা ভালো হবে, তারা ভালো কিছু করবে দেশের জন্য এবং জাতির জন্য। আর যদি আমরা এখন থেকে প্রতিবাদ না করি, প্রতিকার না করি, তাহলে আমাদের প্রজন্ম যারা আসবে তখন তারা আরো ভয়ঙ্কর হবে, দেশ ও জাতির জন্য তখন দুর্ভোগ হয়ে দাঁড়াবে। তো প্রিয় দর্শক, একটা কথাই বলবো, আমরা সবাই সবার স্থান থেকে এটার প্রতিবাদ করব এবং এটা নির্মূল করব, নির্মূল করার চেষ্টা করব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা তত তাড়াতাড়ি এটার বিরুদ্ধে দাঁড়িয়ে এটা নির্মূল করতে হবে। তো আরো একবার ওই গ্রামবাসীদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তাদের এই উদ্যোগটা দেশ ও সমাজ সুদৃষ্টিতে দেখছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।